ছেলে জয় শ্রীরাম বলাতে তাকে বেধড়ক মারধর করে দিল, এমনকি এমন মারলো যে সোশ্যাল মিডিয়ার সামনে থেকে ক্ষমা পর্যন্ত চাওয়ালো। এত বড় সাহস! দিন দিন কেন এত সাহস বাড়ছে সবার? চলো এই ব্যাপারে তোমাদের ডিটেলসটা শোনাই। বারুইপুরের স্কুলে জয় শ্রীরাম বলায় ছাত্রকে ধরে মারধর করে দিল, এমনকি সেই জন্য চরম অ্যাকশন নিল আমাদের সরকার। ব্যাপারটা খতিয়ে দেখার পর বোঝা যায় স্কুলের মধ্যে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল। স্কুল তখন চলছিল না, বন্ধুদের মধ্যে আনন্দ উল্লাসে তখন ভগবানের নাম নিতেই পারে। এবং সেই ছাত্রের সহপাঠীরা কিছু কয়েকজন আছে তাকে টেনে নিয়ে বাথরুমে নিয়ে গেল। বাথরুমে নিয়ে গিয়ে সোশ্যাল মিডিয়ার সামনে এমনকি ক্যামেরা অন করে তাকে ক্ষমা চাওয়ালো। তারপর তাকে ষাট চড় মারলো, এমনকি কানে পর্যন্ত চড় মারার জন্য সেই ছেলেটা কানে অনেক দিন শুনতে পর্যন্ত পায়নি, প্রচণ্ড ব্যথাও শুরু হয়েছিল। এই সমস্ত কিছু জানার পর আমাদের নবগত মুখ্যমন্ত্রী চরম অ্যাকশান নিয়ে নিল। কী অ্যাকশান নিল চলো তোমাদের বলি। এই স্কুলটা ছিল বারুইপুরের মাদারহাট হাই স্কুল। চরম অশান্তি ছড়াচ্ছিল এই কারণটা নিয়ে। ভাবো তো, স্কুলে পড়াশোনার মাঝে হিন্দু কোনো বাচ্চা যদি তাদের আদিপুরুষ ভগবান শ্রী রামের নাম করে, তাও তাকে মার খেতে হয়। কোথায় চলে গেছে এই সমাজ? যাই হোক না কেন, সেই জন্য চরম অ্যাকশানে সহপাঠীদের মধ্যে 10 জনকে পুরো বহিষ্কার করে দিল স্কুল। আর 4 জন মূল অভিযুক্ত ছিল, সেই 4 জনকে পাঠিয়ে দিল হোমে, জুভেনাইল হোমে। আদৌ কি সঠিক করেছে আমাদের শুভেন্দু স্যার? কমেন্টে অবশ্যই জানাবে। আমার মতে তো 100তে 100% সঠিক কাজ হয়েছে, কারণ এত বড় সাহস এইটুকু বয়সে ওদের কে দিচ্ছে? কোথা থেকে শিক্ষা লাভ করছে ওরা যে হিন্দুরা জয় শ্রীরাম বললে তাকে বেধড়ক মারতে হবে? এতই হোক না কেন বন্ধুরা, স্কুল কর্তৃপক্ষ এই সঠিক সিদ্ধান্তটা নিয়েছে যে 10 জনকে বহিষ্কার করেছে, তার জন্য আমার মতামতটা একদম ঠিক। আপনাদের কি মতামত ঠিক লেগেছে? কমেন্টে অবশ্যই জানাবে।